আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকালে কিছু কথা বলার জন্য হাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়া আমি সবসময় করি। দেখেন, এই পৃথিবীতে যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংটার মেয়াদ 100 বছর বা 110 বছর, 120 বছর, 150 বছর। ওই প্রতিষ্ঠান যে মালিক, যে বিল্ডিংটা তৈরি করছে, সে 150 বছর ভোগ করতে পারবে এবং তিনি 150 বছর পর্যন্ত আল্লাহ আলম ভালো জানে। আপনি যদি এই পৃথিবীতে যে বাস্তব নেন, এই বিল্ডিংটা 150 বছর ভোগ করতে পারবে, তার পারবে না। আপনি পরকালে অনন্তকাল থাকবেন, এখানে যদি আপনি নামাজ না নিয়ে যান, রোজা না নিয়ে যান, ভালো আপনি অনন্তকাল থাকতে হবে পরকালে। এটা প্রমাণ। আপনার প্রমাণ থাকে যে বিল্ডিংটা এই পৃথিবী আমরা বাস্তব দেখি, কিন্তু এই বাস্তব দেখতে যে বিল্ডিং এই 150 বছর সে ভোগ করতে তার বেশি পারবে না। কিন্তু আমি কবরে অনন্তকাল থাকবো, সেই অনন্তকাল থাকার জন্য আপনি কত কি করতেছেন তো ভাবেন। যে এই বিল্ডিং এর সে 150 বছর ভোগ করতে পারবে, আর আমি কবরে অনন্তকাল থাকবো, যা শুরু আছে শেষ নাই। এই অনন্তকাল আপনি থাকবেন, এখানে কি নিয়ে যাবেন, কি আমল করতেছেন, পরকাল কি ভাবতেছেন? আমার উদ্দেশ্য এটি। কারণ পৃথিবীর মানুষ বাস্তব চায়, বাস্তব ছাড়া মানুষ নিতে যায় বাস্তবে তাই পড়বে। এই বিল্ডিং আমরা দেখাচ্ছি, বিল্ডিং মালিক আমি জানি না। এই যে বিল্ডিং চিকচাক দেখতেছেন, এই 150 বছর ভোগ করতে পারবে। হাই, সে বাসুক না বাসুক, সে 150 বছর ভোগ করতে পারবে। কিন্তু আমি যখন মারা যাবো, আপনি অনন্তকাল আপনার কি নিয়ে যাবেন? অনন্তকাল থাকবেন, যার শুরু আছে, যার শেষ নাই। এই জন্য সবাইকে বলবো, পৃথিবীতে যত মানুষ দেখেন সব মারা যাবে, কেউ থাকবে না। জন্ম হলে মৃত্যু হবে, কেউ থাকবে না পৃথিবীতে। জন্ম হলে সব মানুষ, যত পৃথিবীতে মানুষ দেখেন, ঢাকা শহরে বাস করি আমি, 2 নম্বর সামনে আছি, স্কুলের সামনে একটা বিল্ডিং দেখাচ্ছি, সব মানুষ মারা যাবে। কিন্তু আপনি কেন আসলেন পৃথিবীতে, কি নিয়ে যাবেন, একা ভাবেন। কারণ আপনি এখানে যদি নেক মানুষ, ভালো মানুষ না হয়ে যান, আপনি ফাঁসে যাবেন, আমি ফাঁসে যাবো। কারণ আল্লাহ ব্যবস্থা হবে, ব্যবস্থা হবে। সবাইকে বলবো, আল্লাহর রাস্তায় পৃথিবীতে যে অবস্থা থাকেন, দুঃখে থাকেন, সুখে থাকেন, কষ্টে থাকেন, আপনি নামাজ পড়েন। কারণ নামাজের কোনো বিকল্প নাই। আমার যদি জ্ঞান বিদ্যা দেশে যতটুকু ইসলামিক নামাজ লাগবো, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ 1 ওয়াক্ত হিসাব নেব, কোনো ছাড় নাই। আল্লাহ ব্যবস্থা, তারপর নাই। দেখেন, এই বিল্ডিং এর সে 150 বছর ভোগ করতে, 150 বছর তিনি বাঁচবে কিনা আমি জানি না, কিন্তু সেটা সে পারবে না। কিন্তু আমি এই যত মানুষ অনন্তকাল থাকবেন, অনন্তকাল যা শুরু শেষ না, আপনি কি নিতেছেন একা ভাবেন। আপনি যে পৃথিবীতে আসলেন, পৃথিবীতে খাইলেন দাইলেন, আপনি কি নিতেছেন একা ভাবেন। আপনি মারা যাবেন, জন্ম নিয়ে সব মারা যাবেন, কেউ থাকবে না, যে যত কথা বলুন। তো যাওয়ার আগে আপনার ইমান কতটুকু আপনি নিয়ে যান। সবাইকে বলে আল্লাহ রাস্তায় কিন্তু যে অবস্থা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর তরিকা চলবেন, শিরক করবেন না, বেদাত করবেন না, সাদৃশ্যতে লিপ্ত হবেন না। এবং পৃথিবীতে মানুষ, সমাজ তাদের সাথে ভালো ব্যবহার করেন। আজকে মানুষ এত যে খারাপ ব্যবহার করে, যে মুখে যা আসে তাই বলে। না ভাই, এই মুখ আল্লাহর দান, এই শক্তি আল্লাহর দান। আপনি কিছু না, আপনি আমানত, আজকে এখন কালকে নাই। আল্লাহ তো বলবো, আপনি যখন 80 বছর বয়স হবে, অনেক কিছু আপনার চলে যাবে। এই হাতের শক্তি, মুখের শক্তি, চোখের শক্তি, অনেক সময় জ্ঞানও চলে যাবে, সব আল্লাহর দান। আল্লাহ তো বলবো, এই পৃথিবীতে বসে যেমন আপনি উপভোগ করতেছেন 150 বছর, কবরে আপনি অনন্তকাল থাকবেন, কি করবেন আপনার ব্যাপার। আমি একজন মুসলমান ভাই, লগন আছি বলে গেলাম। যদি কথা মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়, আমাকে মাফ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।